হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস। আশা করি সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে উত্তপ্ত পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল। এই প্রক্রিয়াটি একটি শব্দচিত্র ও সহজ সরল ব্যাখ্যার সাহায্যে তোমাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বুঝিয়ে দাও। চ্যানেলে এই ধরনের কনসেপচুয়াল এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কিছু জানতে বা জানাতে চাইলে কমেন্টও করো। চলো তাহলে শুরু করি। কিভাবে পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে আজকের এই আলোচনা। আজ থেকে প্রায় 5 বিলিয়ন বা 500 কোটি বছর আগে মহাজাগতিক বিস্ফোরণের ফলে জ্বলন্ত সূর্যের টুকরো থেকে প্রথম পৃথিবীর সৃষ্টি হয়। প্রথম অবস্থায় পৃথিবীর তাপমাত্রা ছিল প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই উচ্চ তাপমাত্রায় কার্বন, হাইড্রোজেন প্রভৃতি মৌলগুলো মুক্ত অবস্থায় থাকা সম্ভব ছিল না। এরা বিভিন্ন ধাতব পদার্থের সঙ্গে যুক্ত হয়ে কার্বাইড, নাইট্রাইট, অক্সাইড প্রভৃতি যৌগরূপে অবস্থান করে। তাপমাত্রা আরো কমতে থাকলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রভৃতি মৌলগুলো মুক্ত অবস্থায় অবস্থান করে। প্রভৃতি মৌলগুলো মুক্ত অবস্থায় পৃথিবীতে থাকতে শুরু করে এবং তারা আরো পরবর্তীকালে নিজেদের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প এই রকম সব অজৈব যৌগরূপে গ্যাসীয় অবস্থায় অবস্থান করে। যেহেতু এই সময় পৃথিবীর পরিবেশে মুক্ত অক্সিজেন ছিল না, তাই পরিবেশ ছিল বিজারণধর্মী। পরবর্তীকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্টি হয় মেঘ, বৃষ্টিপাত, ফলে পৃথিবীতে তাপমাত্রা হ্রাস পায় এবং সমুদ্রের উৎপত্তি হয়। এই সব সামুদ্রিক পরিবেশে বিদ্যুৎ শক্তি, ইউভি রশ্মি এবং উচ্চ তাপমাত্রা বা সৌরশক্তি প্রভৃতির প্রভাবে অজৈব যৌগ থেকে ক্রমান্বয়ে সরল এবং জটিল জৈব যৌগের সৃষ্টি হয়। এই সরল জৈব যৌগ এবং জটিল জৈব যৌগের সৃষ্টি হয়। সরল জৈবগুলো কোনগুলো? সরল শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড। এগুলো থেকে পরবর্তীকালে পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় জটিল জৈব যৌগ। এই সরল জৈব যৌগ এবং জটিল জৈব যৌগ যা একসঙ্গে সামুদ্রিক পরিবেশের তপ্ত সমুদ্রের জলের মধ্যে অবস্থান করে, যাকে বিজ্ঞানী হ্যালডেন নামকরণ করেন হট ডাইলিউট স্যুপ বা হ্যালডেন স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ নামে। এই সব জটিল জৈব যৌগের পলিমারাইজেশন প্রক্রিয়ার ফলে প্রায় 3.7 বিলিয়ন বা 370 কোটি বছর আগে প্রথম জীবন বা প্রাণ সৃষ্টি হয়েছিল। প্রাণ সৃষ্টির সময় এই জটিল জৈব যৌগগুলো পরস্পর আন্তঃআণবিক বল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কোয়াসার্বেট নামক একটা বৃহৎ কোলিয়ডীয় গঠন সৃষ্টি করে। এই কোয়াসার্বেট কণাগুলো মধ্যে পরবর্তীকালে আত্মপ্রতিলিপি গঠন ক্ষমতা সম্পন্ন আরএনএ অঙ্গীভূত হয়, যা দ্বিস্তরীয় লিপিড পর্দাবৃত বিভাজন ক্ষমতা সম্পন্ন নির্দিষ্ট আকার আয়তনযুক্ত এই বৃহৎ যৌগ থেকে প্রথম প্রাণীর সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়। একে বিজ্ঞানী সিডনি ফক্স নামকরণ করেন মাইক্রোস্ফিয়ার হিসাবে। এই কোয়াসার্বেটের মধ্যে প্রোটিনবিহীন রাইবোনিউক্লিক অ্যাসিডযুক্ত যে গঠন সৃষ্টি হয় তাকেই বলা হয় কি নগ্নজিন। আরো পরে কোয়াসার্বেটের মধ্যে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ এই আরএনএ যুক্ত নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিয় প্রোটিন তৈরি হওয়ার ফলে সমগ্র উপাদান আবরণ দ্বারা আবৃত হওয়ায় যে প্রথম জীবন সৃষ্টি হয় তার নামকরণ হয় কি প্রোটোসেল। প্রোটোসেল থেকে আবার পরবর্তীকালে ডিএনএ এবং আরএনএ সমন্বিত মাইকোপ্লাজমা সদৃশ্য প্রথম প্রোক্যারিওটিক জীব সৃষ্টি হয়। এই প্রোক্যারিওটিক জীব থেকে আরো পরবর্তীকালে প্রায় 150 কোটি বছর বা 1.5 বিলিয়ন বছর পর বা অর্থাৎ আগে প্রথম সবাদ শ্বসনকারী এককোষী ইউক্যারিওটিক জীবের আবির্ভাব ঘটে। এই এককোষী ইউক্যারিওটিক কোষ থেকে আরো পরে সৃষ্টি হয় বহুকোষী ইউক্যারিওটিক কোষ। সেখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা উদ্ভিদ
যারা পরস্পর স্বভোজী নামে পরিচিত এবং প্রাণী যারা পরভোজী নামে পরিচিত। একটা বিষয় লক্ষ্য করো, সরল শর্করাগুলো পরবর্তীকালে সরল পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে গঠন করে কি জটিল শর্করা, অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ প্রভৃতি সরল শর্করা থেকে সৃষ্টি হয় জটিল শর্করা বা শ্বেতসার বা কার্বোহাইড্রেট। অ্যামিনো অ্যাসিড থেকে সৃষ্টি হয় প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিডের সঙ্গে গ্লিসারল যুক্ত হয়ে গঠন করে ফ্যাট। নিউক্লিওটাইড থেকে সৃষ্টি হয় নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ। তো এই ছিল পৃথিবীতে প্রাণ সৃষ্টির সম্পূর্ণ প্রক্রিয়ার রেখাচিত্র, সহজ উপস্থাপনা, ব্যাখ্যা। যদি তোমাদের ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বুঝিয়ে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কিছু জানতে বা জানাতে চাইলে একটা কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থেকো।